চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অধ্যায় ১০ অর্থাৎ পরিমাপ চ্যাপ্টার থেকে ১২১ পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। প্রথমে দেখো ১২১ পৃষ্ঠায় ১ নম্বর একটি অঙ্ক আছে। মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতা ১ মিটার ৪২ সেন্টিমিটার। এই ১ মিটার ৪২ সেন্টিমিটারকে প্রথমত সেন্টিমিটারে প্রকাশ করতে বলা হয়েছে, ২ নম্বরে মিটারে প্রকাশ করতে বলা হয়েছে। এখন এই অধ্যায়ের অঙ্ক করার জন্য প্রথমত আমাদের অনেকগুলো সূত্র শিখতে হবে। যদি আমরা সূত্রগুলো পারি তাহলেই কিন্তু এই অধ্যায়ের অঙ্কের সমাধান করতে পারবো। প্রথমে খেয়াল করি দৈর্ঘ্যের একক কি। দৈর্ঘ্যের এককটা কিন্তু আমরা জানি মিটার। এখন আমাদের সূত্রগুলো হচ্ছে ১ কিলোমিটার সমান হচ্ছে ১,০০০ মিটার। এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। ১ মিটার সমান হচ্ছে ০.০০১ কিলোমিটার। ১ মিটার সমান হচ্ছে ১০০ সেন্টিমিটার, আর ১ সেন্টিমিটার সমান ০.০১ মিটার। ১ সেন্টিমিটার সমান ১০ মিলিমিটার। ১ মিলিমিটার সমান হচ্ছে ০.১ সেন্টিমিটার। এখন খেয়াল করি আমাদের প্রথমে মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতাটা ১ মিটার ৪২ সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমরা খেয়াল করি ১ মিটার সমান কত? ১ মিটার সমান কিন্তু আমরা পড়েছিলাম ১০০ সেন্টিমিটার, অর্থাৎ যেহেতু সেন্টিমিটারে প্রকাশ করতে বলেছে তাই আমরা ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার লিখব। ১০০ সেন্টিমিটার। এখন আমরা এই পুরো সংখ্যাটা লিখব। সুতরাং ১ মিটার ৪২ সেন্টিমিটারে কত হবে সেটা লিখব। মিটারকে কিন্তু আমরা সেন্টিমিটারে নিয়ে গেছি, অর্থাৎ ১ মিটারে হয়েছে ১০০ সেন্টিমিটার আর দেওয়া আছে ৪২ সেন্টিমিটার। তাহলে ১০০ যোগ ৪২ সেন্টিমিটার, যেহেতু দুইটাই সেন্টিমিটারে আমরা বানিয়েছি, এখন আমরা এখানে লিখব সেন্টিমিটার। এখন ১০০ আর ৪২ যদি যোগ করি তাহলে হবে ১৪২ সেন্টিমিটার। এটা আমাদের সেন্টিমিটারে প্রকাশ হয়ে গেল। এখন এই সংখ্যাটা কি আমাদের মিটারে ২ নম্বরে বলেছে মিটারে প্রকাশ করো। মিটারে প্রকাশ করো। মিটারে প্রকাশ করো। তাহলে আমরা লিখব, যেহেতু মিটারে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে আমাদের সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে। এই যে সূত্রটা আছে আমরা জানি ১ সেন্টিমিটার সমান ০.০১ মিটার। আমরা এটা লিখব ১ সেন্টিমিটার অর্থাৎ ১ সেমি সমান হচ্ছে ০.০১ মিটার। সেন্টিমিটার থেকে যদি আমরা মিটারে যেতে চাই তাহলে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এখন কত সেন্টিমিটার দেওয়া আছে? আমাদের দেওয়া আছে ৪২ সেন্টিমিটার। তাহলে ৪২ সেন্টিমিটারে কত হয় সেটা আমরা বের করব। ৪২ সেন্টিমিটার সমান এই যে ৪২ গুণ এই ০.০১ গুণ করব আমরা ০.০১। এবার এটা হয়ে গেল কি মিটার হয়ে গেল। এখন খেয়াল করি গুণটা আমরা কিভাবে করব। এখানে মনে করব দশমিক নেই, তাহলে এখানে কত আছে? ৪২ আছে, আর এইখানে কিন্তু সংখ্যা আছে শুধু ১। ১-এর আগে শূন্য আছে, শূন্যের কোনো ভ্যালু নেই। তাহলে আমরা ৪২ দিয়ে ১-কে গুণ করব। ৪২ একে ৪২। এখন দেখব যে কয় ঘর পরে দশমিক আছে। এখানে কিন্তু দশমিকের পরে অর্থাৎ ২টা অঙ্ক আছে, তাহলে গুণফলে আমরা ২ অঙ্ক পরে দশমিক বসিয়ে দিব ডান দিক থেকে। ১, ২, এই যে দশমিকটা এখানে বসবে। আর দশমিকের আগে কোনো সংখ্যা না থাকলে আমরা একটা শূন্য বসিয়ে দিতে পারি। তাহলে কত হলো? ০.৪২ মিটার। এটা আমরা কত মিটার পেয়ে গেলাম? ০.৪২ মিটার। এখন আমরা এই পুরো অঙ্কটা কি লিখব? সুতরাং ১ মিটার ৪২ সেন্টিমিটারে কত হয়? আচ্ছা, ১ মিটার তো আমাদের আছে, তাই আমরা ১ মিটার লিখব যোগ চিহ্ন দিয়ে। এই সেন্টিমিটারটাকে কিন্তু আমরা মিটারে রূপান্তর করেছি, তাহলে এর সাথে আমরা ০.৪২ যোগ করে দেব। তাহলে এখানে লিখব মিটার। এখন যোগ করব কি ১ আর ০, ০-র সাথে ১ যোগ করলে একই হবে। এবার এই দশমিকটা দিব, তারপর লিখব ৪।
হ্যাঁ, একের সাথে যদি শূন্য যোগ করি তাহলে ১, এবার দশমিক বসাবো, ৪ আর ২ লিখব। তাহলে কত হলো? ১.৪২ মিটার। তাহলে ১ মিটার ৪২ সেন্টিমিটারে হবে ১.৪২ মিটার। এবার আমরা নিচের ১ নম্বর প্রশ্নটি সমাধান করব। ১ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিচের দৈর্ঘ্যগুলোকে মিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করি। অর্থাৎ এখানে প্রথমত একটি অঙ্ক দেওয়া আছে ৩ মিটার ৭৮ সেন্টিমিটার। এই ৩ মিটার ৭৮ সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হবে এবং সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। এখানে আরও একটি অঙ্ক দেওয়া আছে ২ মিটার ৬ সেন্টিমিটার। এই ২ মিটার ৬ সেন্টিমিটারকে প্রথমত মিটারে প্রকাশ করতে হবে, তারপরে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। আমরা যে কোনোটাই আগে প্রকাশ করতে পারি, মিটার অথবা সেন্টিমিটার, যেটা ইচ্ছে সেটাই আগে প্রকাশ করতে পারি। যেহেতু প্রথমে মিটার আছে, আমরা মিটারেই প্রকাশ করব। তাহলে খেয়াল করি কীভাবে করব। ৩ মিটার ৭৮ সেন্টিমিটার। এখন আমাদের প্রথমে আমরা মিটারে প্রকাশ করব। মিটারে যেহেতু প্রকাশ করব, এই মিটারের কাজটা আমরা পরে করব। প্রথমে আমরা সেন্টিমিটারের কাজটা করব। অর্থাৎ সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে আমরা কি করব? কোন সূত্রটা ব্যবহার করব? সেন্টিমিটার থেকে যদি মিটারে নিতে হয় তাহলে আমরা একটা সূত্র জানি, ১ সেন্টিমিটার সমান ০.০১ মিটার। এই সূত্রটা আমরা লিখব, কারণ আগের পৃষ্ঠায় আমি সূত্রগুলো লিখে দিয়েছি যে আমরা জানি ১ সেন্টিমিটার সমান হচ্ছে ০.০১ মিটার। এখন এখানে কত সেন্টিমিটার দেওয়া আছে? ৭৮ সেন্টিমিটার। এখন আমরা ৭৮ সেন্টিমিটার সমান কত সেটা বের করব। ৭৮ সেন্টিমিটার সমান আমরা লিখতে পারি ৭৮ গুণ ০.০১ মিটার। এখন ৭৮ দিয়ে ০.০১কে গুণ করব। কিভাবে? ৭৮ দিয়ে ১কে গুণ করব। ৭৮ একে ৭৮। এখন খেয়াল করি কয় গড় পরে দশমিক আছে, ২ গড় পরে দশমিক আছে। তাহলে আমাদের গুণফলটা কিন্তু আমরা পেলাম ৭৮। এখন এই ২ গড় আগে একটা দশমিক বসিয়ে দেব। আর দশমিকের আগে যদি কোনো সংখ্যা না থাকে আমরা একটা শূন্য বসিয়ে দেব। তাহলে আমরা পেলাম ০.৭৮ মিটার। এখন আমাদের পুরো অঙ্কটা হচ্ছে ৩ মিটার ৭৮ সেন্টিমিটার। আমরা এখন পুরো অঙ্কটা লিখব ৩ মিটার ৭৮ সেন্টিমিটার। এখন খেয়াল করি আমরা কিন্তু সেন্টিমিটারটাকে মিটারে রূপান্তর করেছি। আর ৩ মিটার সমান কত সেটা আমরা লিখব। ৩ মিটার তো মিটারই আছে ৩, এই জন্য আমরা ৩ লিখব। আর ৭৮ সেন্টিমিটারকে আমরা মিটারে রূপান্তর করে পেয়েছি ০.৭৮ মিটার। তাহলে এটার সাথে যোগ করব ০.৭৮ মিটার। এখন ৩ আর ০ যোগ করব। ৩-এর সাথে যদি ০ যোগ করি তাহলে কত হয়? ৩। এবার এই দশমিক বসাবো, তারপরে ৭৮ লিখব। তাহলে আমরা পেলাম ৩.৭৮ মিটার। অর্থাৎ ৩ মিটার ৭৮ সেন্টিমিটারকে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে ৩.৭৮ মিটার হয়। ৩.৭৮ মিটার এই খালি করে আমরা বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ৩ মিটার ৭৮ সেন্টিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব। সেন্টিমিটারে কিভাবে প্রকাশ করব আমরা একটু খেয়াল করি। প্রথমে এবার আবার লিখে নিব। এবার যেহেতু আমরা সেন্টিমিটারে প্রকাশ করব, সেন্টিমিটারের কাজটা পরে করব, মিটারের কাজটা আগে করব। এখন খেয়াল করতে হবে, যেহেতু আমরা মিটার থেকে সেন্টিমিটারে নেব, মিটার থেকে সেন্টিমিটারে নেওয়ার সূত্রটা কি? আমরা জানি ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। এই সূত্রটা কিন্তু আমরা লিখেছি, ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। এখন এখানে কত মিটার দেওয়া আছে? ৩ মিটার। তাহলে আমরা ৩ মিটার সমান কত বের করব? ৩ মিটার সমান ১০০ গুণ ৩ সেন্টিমিটার। তাহলে কত হলো? ৩০০ সেন্টিমিটার। ৩০০ সেন্টিমিটার। এখন আমরা এই পুরো অঙ্কটা লিখব ৩ মিটার ৭৮ সেন্টিমিটার। ৩ মিটার ৭৮ সেন্টিমিটার।
এখন 3 মিটারে আমরা কত পেয়েছি? 300। 3 মিটারটাকে কিন্তু আমরা সেন্টিমিটারে প্রকাশ করে 300 পেয়েছি। তাই 3 এর পরিবর্তে আমরা এখন লিখব 300 সেন্টিমিটার, আর সাথে আছে 78 সেন্টিমিটার। এই দুইটাকে যোগ করব। তাহলে এখানে আমরা লিখব সেন্টিমিটার। এখন 300 আর 78 যদি যোগ করি তাহলে কত হয়? 378 সেন্টিমিটার। এখন এই ঘরে আমরা বসিয়ে দিব 378 সেন্টিমিটার। এই অঙ্কগুলো আমি ডিটেলস করে বুঝিয়ে দিলাম যাতে বুঝতে অসুবিধা না হয়, কিন্তু আমরা এটা কিন্তু মুখে মুখেও এই অঙ্কগুলো সমাধান করতে পারতাম। এখন আমরা 2 নং প্রশ্নটি সমাধান করব। 2 নং প্রশ্নে আছে 2 মিটার 6 সেন্টিমিটার। এটাকে প্রথমে মিটারে প্রকাশ করতে হবে, তারপরে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। হুবহু এই অঙ্কটার মতোই, শুধুমাত্র সংখ্যাটা চেঞ্জ করা আছে। তাহলে আমরা একই নিয়মে করে নিয়ে প্রথমে মিটারে যেহেতু পরিবর্তন করব, তাহলে মিটারের কাজটা আমরা পরে করব, আগে সেন্টিমিটারের কাজ করব। তাহলে আমরা লিখব, আমরা জানি 1 সেন্টিমিটার সমান কত? সূত্রটা আমরা লিখেছিলাম 1 সেন্টিমিটার সমান হচ্ছে 0.01 মিটার। এই সূত্রটা আমরা লিখেছি। এখন এখানে কত সেন্টিমিটার দেওয়া আছে? 6 সেন্টিমিটার। তাহলে আমরা বের করব 6 সেন্টিমিটার সমান 6 গুণ 0.01 মিটার। এখন যদি গুণ করি 6 একে 6, 6 0 0, 6 0 0। এখন কয়বার পরে দশমিক আছে? 2 ঘর পরে দশমিক আছে। এই গুণফলের ডান দিক থেকে 2 ঘর পরে দশমিকটা বসিয়ে দেব। তাহলে আমরা কত পেলাম? 0.06 মিটার, অর্থাৎ 6 সেন্টিমিটারে হবে 0.06 মিটার। এখন আমরা পুরো অঙ্কটা লিখব যে 2 মিটার 6 সেন্টিমিটারে কত হয়? 2 মিটার 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার 2 মিটার তো আছি, আমরা 2 লিখব, যোগ চিহ্ন দিয়ে এই যে 6 সেন্টিমিটারে কত মিটার পেয়েছি? 0.06 মিটার। এখন যদি আমরা এটা যোগ করি তাহলে কত হবে? 2 এর সাথে 0 যোগ করলে 2, দশমিকের দশমিক, শূন্যের 0, 6-এর 6, অর্থাৎ 2.06 মিটার। তাহলে আমাদের মিটারে কিন্তু রূপান্তর করা হয়ে গেল। আমরা এখানে বসিয়ে দিব 2.06 মিটার। এখন এই 2 মিটার 6 সেন্টিমিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। সেন্টিমিটারে কিভাবে প্রকাশ করব? আচ্ছা, আবার আমরা লিখব, আচ্ছা এবার যেহেতু সেন্টিমিটারের রূপান্তর করব, তাহলে সেন্টিমিটারের কাজটা আমরা পরে করব, আগে করব মিটারের কাজ, অর্থাৎ মিটার থেকে সেন্টিমিটারে প্রথমে নিব। তাহলে আমরা কি লিখব? 1 মিটার সমান, আমরা কিন্তু জানি সূত্র হচ্ছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার। এখানে কত মিটার দেওয়া আছে? 2 মিটার। তাহলে আমরা 2 মিটার সমান কত বের করি? 2 মিটার সমান 100 গুণ 2 সেন্টিমিটার। এখন 100 আর 2 যদি গুণ করি তাহলে কত হবে? 200 সেন্টিমিটার। এখন আমরা পুরো অঙ্কটা লিখব যে 2 মিটার 6 সেন্টিমিটারে কত হয়? 2 মিটার 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। আচ্ছা, 2 মিটার 6 সেন্টিমিটারে কত হবে? 2 মিটার সমান কিন্তু আমরা বের করেছি 200 সেন্টিমিটার। তাহলে এখানে 2 এর পরিবর্তে আমরা লিখব 200 সেন্টিমিটার, আর সাথে দেওয়া আছে 6 সেন্টিমিটার, এটা আমরা যোগ করে দেব সেমে। এখন 200 আর 6 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 206 সেন্টিমিটার। এখন এই খালি ঘরে আমরা লিখব 206 সেন্টিমিটার।